তপনদাকে আমি অনেক আগে থেকেই চিনি। তপন ভাই আমার অনেক মানে আশির সময়ের পর থেকেই ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার হাতে আংটিগুলো দেখছেন, তার মধ্যে কয়েকটা উদ্যোগ আছে। তা ওই আর কি, যেটুকু বিশ্বাস হয় তপন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয়, যার জন্য আমার মানে ভালো লাগে ওকে। আর আজকে আমি তপনকে দেখবো কিনা ভাবিনি, প্রথমে আমাকে কিছু বলা হয়নি। আমি শুনলাম যে তপনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে এটা করছে, আর যেটার মেন মোটো হচ্ছে কি ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য, পাশে দাঁড়ানো জন্য। তা আমি সবসময় যে কোনো এরকম ধরনের কাজের সময় আমি সবসময় আমাদের পাশে আসি। তখনকে আমি সাধুবাদ জানাবো যে এরকম অনেক কাজে উদ্যোগ নিয়েছে। আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না, যারা আছেন তাদেরকেও আমি বলি আপনারা গরিব দুঃখীদের জন্য কিছু ভাবুন, তাদের জন্য কিছু করুন, যেরকম তখন করছে। সুতরাং এটা একটা শেখবার ব্যাপার। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে একটা সঞ্চার নিয়ে কথা বলবো, এই সঞ্চারটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু ভীষণ একটা ভালো ভূমিকা গ্রহণ করবে। ভীষণ একটা ভালো যোগ, যে যোগটা আমাদের কিন্তু ভীষণ কার্যকরী হতে চলেছে 2025 সালে। রাহু প্রবেশ করছে কোথায়? কুম্ভের ঘরে। কুম্ভের অধিপতি কি শনি, শনির ঘরে প্রবেশ করছে, মানে বন্ধু ঘরে যাচ্ছে। এই বন্ধু ঘরে যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। রাহুকে কিন্তু আমরা কি বলি? একটা মায়াবী গ্রহ বলি। রাহু হচ্ছে তেজ, শক্তি, রাজনীতির কারক গ্রহ। রাহু যে সবসময় খারাপ কিন্তু দেয় না, চন্দ্রের একটি ছায়া গ্রহ কিন্তু রাহু। রাহু হচ্ছে তেজ, শক্তি, গাম্ভীর্য, আত্মকেন্দ্রিকতা, ন্যায় বিচার, উদারতা। এবং রাহুর দৃষ্টি হচ্ছে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে। লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু। লগ্নে যার গলা কাটা মানে রাহু, লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা। লগ্নে হচ্ছে গোলা কাটা মানে রাহু যদি লগ্নে আছে, যার থাকবে রাহুর লগ্নে, সে যে ঘরই হোক না কেন, তার জীবন কিন্তু সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে। সব অদম্য কাজকে সে সম্ভব করতে পারবে। রাহুর কিন্তু এটা কিন্তু ভীষণ একটা ভালো গুণ কিন্তু। অর্থাৎ রাহু যদি এরকম ধরেন, রাহু যদি কারোর ভালো থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এই সময়টা তো যে সময়টা বলছি 2025-এ, এই 2025-এ মে মাসে এই সঞ্চারটা হবে, সেটা আপনারা বলছি আমি জেনে নেবেন। কিন্তু রাহু যদি কারোর ছকে ভালো থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। রাহুর যেটা আমরা, রাহু হচ্ছে কিন্তু একটা তেজ শক্তি বললাম, সাহসিকতার কারক গ্রহ। রাহুর হচ্ছে কন্যা রাশিতে যদি কারোর রাহু থাকে তাহলে কিন্তু ভীষণ। তুলা রাশিতে যদি কারোর রাহু ভালো থাকে জন্ম লগ্নে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এবং রাহু কিন্তু প্রবেশ করছে শনির ঘরে। এই শনি রাহুর যে কনজাংশন এবং শনির ঘরে খুব কমফোর্টেবল জোনে কিন্তু রাহু থাকবে, সেই জায়গাটা কিন্তু ভালো সৃষ্টি হবে। কুম্ভ রাশিতে রাহুর যেই প্রবেশ 2025 সালে রাহুর প্রবেশ হচ্ছে একদম। রাহু কিন্তু 18 বছর থাকে এক একটা ঘরে, 18 বছর মহাদশা চলে, আর 1.5 বছর থাকে এক একটা ঘরে। রাহু কিন্তু এখন বর্তমানে কুম্ভ রাশিতে আছে। কুম্ভ রাশিতে আমরা সাধারণত আমরা বলি মেষ রাশিতে যাবে না। রাহু এবং কেতুর কিন্তু বক্র গতি সবসময় চলে, সব উল্টো পথে কিন্তু হাঁটে। এখন মীন রাশিতে আছে রাহু, আমি জানি 2023 সালের অক্টোবর মাসে কিন্তু মেষ রাশি থেকে মীন রাশিতে এসেছে। এবং সেটা 2024 সালটা পুরোটা ছিল, আপনারা জানেন। যাদের মীন রাশি তারা বুঝতে পারছেন অর্থনৈতিক ডামাডোল হয়েছে, বিভিন্ন দিক থেকে রাহু বসে আছে। কারণ বৃহস্পতির ঘরে রাহু বসে আছে, রাগ যেটা একটু বেড়ে যাবে মীন রাশির ক্ষেত্রে বেড়ে গিয়েছিল। এবং সব ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা মীন রাশি কিন্তু ভুগেছেন। আর 2025 সালে রাহু কিন্তু মীন রাশি থেকে আসবে কুম্ভ রাশিতে মে মাসে। এই মে মাসের পর থেকে কিন্তু ভীষণ কতগুলো মানুষের ভালো হবে, কতগুলো রাশির ভালো হবে, সে নিয়ে আমি কিছু দু একটা কথা বলবো। যেমন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। মেষ রাশির ক্ষেত্রে যদি শনি 7.5-এর একটা ব্যাপার চলবে, আগামী 2025-এর মার্চের 29 মার্চ কিন্তু শনি ঢুকছে মীনের ঘরে। তাহলে কি হলো, মকরে কিন্তু চলে যাচ্ছে 7.5-এর, মকরের ক্লিনচিট দিয়ে দিল, একদম গ্রহরাশি ক্লিনচিট দিয়ে দিল মকর রাশির। সে মকর রাশির সম্বন্ধে আমি বলবো। তারপরে কিন্তু ফুল 7.5 চলবে কিন্তু মীন রাশির, তার সঙ্গে মেষের 2.5, তারপরে চলবে কুম্ভ রাশিতে চলবে। তো এই যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ হবে। একটু যে বললাম খারাপ মন্দ মিলিয়ে আছে, কিন্তু গ্রহের সঞ্চারের ফলে কিছু সময় মানুষের ভালো হয়ে যাবে।
সে ভালো কি করে হয়, ভালো কেন হবে, তার বিস্তারিত বিবরণ আপনাদের আমি তুলে ধরছি, যাতে আপনারা ওয়াকি বলেন এই সময়টা আমাদের খুব ভালো হবে। যেমন নিশ্চিন্তে ধরে রাখুন মকর রাশির ক্ষেত্রে 2025-এর 29শে মার্চের পর দারুণ ভালো সময় আছে, মিলিয়ে নেবেন আমার কথা। মকর রাশি 2.5 বছর ধরে সাড়ে করে চলে এসছেন, বিপদ আপদ সম্পদ ঝুটঝঞ্ঝাট কাটিয়ে এসছেন। এরপর কিন্তু মকর রাশি 29শে মার্চের পর থেকে চলে যাচ্ছে শনিদেব কোথায়, মীন রাশিতে। কুম্ভ থেকে মিনে যাবে, কুম্ভ থেকে মিনে যাবেন আড়াই, মকর রাশি ক্লিনচিট হয়ে গেল, মকর রাশির ভালো হবে। তো এই যে গ্রহগত ব্যাপার যেগুলো আমরা পাচ্ছি, এর ফলে আমাদের কি হতে পারে, যেমন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একাদশে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এই যে রাশির, আমি যদি কোনো ভালো ঘরে যাই আমার মন মেজাজ কিন্তু ভালো থাকবে। কোনো রিলেটিভের বাড়িতে গেলাম, তার সঙ্গে আমার খুব বনিবনা ভালো, সেই বাড়িতে আমি কমফোর্টেবল জোন মানে ভালো থাকবো, শরীর মন ভালো থাকবে, ভালো কাজ করতে পারবো, ভালো কবিতা লিখতে পারবো, ভালো আবৃত্তি করতে, ভালো গান করতে পারবো, ভালো কিছু পারফরমেন্স দেখাতে পারবো যদি মনটা ভালো থাকে। আর আমার রিলেটিভ সার্কেলের থেকে অনেক বড় বড় রিলেটিভ আছে, তাদের ঘরে গেছি, তাদের সঙ্গে আত্মীয়তা বিরাট, কিন্তু তাদের সঙ্গে সেই বাড়িতে গিয়ে আমি কি কমফোর্টেবল মনে করছি না, সেখানে কিন্তু ভালো কিছু হবে না। একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, সেরকম শনি কিন্তু কুম্ভ রাশিতে যাচ্ছে, এবং কুম্ভ রাশিতে শনির যাওয়ার ফলে কিন্তু একটা ভালো জোন সৃষ্টি হবে, এবং ভালো মানে খুব বন্ধু ভালো ঘরে কিন্তু যাচ্ছে, যার ফলে মেষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। শনির সাড়ে চলছে, কিন্তু তার সত্ত্বেও শনি যেহেতু খুব বন্ধু ঘরে গেছে, খুব কমফোর্টেবল জোনে আছে, সাড়ে খুব একটা এফেক্ট অতটা ভালো দেবে না। সাড়ে কিছু খারাপ হবে, কিন্তু অতটা খারাপ দেবে না। শনি খুব মেষ রাশির ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি করছে, এবং দারুণ একটা ভালো ফল পাওয়া যাবে। আপনারা দেখবেন অর্থনৈতিক, আমি জাস্ট বলে দিলাম, বেশি কিছু বলছি না, ভালো যাবে এইটুকুই বলছি। যার ফলে তারপরে বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা ভালো যোগ হয়, প্রবল যোগ। বৃষ রাশির দশমে কর্মস্থান, শনি হচ্ছে কর্মদাতা, শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, শনি কর্ম দেয়। ভালো কর্ম করলে শনির যদি ফেভারে থাকে আপনার ছকে ভালো হবেই। তো শনি সেই বৃষ রাশির কিন্তু এবছরটা অত্যধিক ভালো আছে। 2024-এ যেমন মেষ রাশির ভালো ছিল, বৃষ রাশির কিন্তু অনেক ক্ষেত্রে ভালো আছে। তো সেই বৃষ রাশির যে ক্ষেত্রটা হয়েছে, কুম্ভের ঘরে প্রবেশ হচ্ছে, দশম ঘর হচ্ছে, দশমের তো কর্ম, আর শনি হচ্ছে কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। সেই কর্মস্থানে প্রচণ্ড উন্নতি হবে, কর্ম ভালো পাবে, কর্ম করতে গিয়ে আপনি বিদেশে যেতে পারেন, কর্মের জন্য ট্রান্সফার হতে পারে, কিন্তু আপনার প্রমোশনও হতে পারে। যাতে বৃষ রাশি বৃষ লগ্ন দেখবেন খুব ভালো হবে আগামী 29শে মার্চের পর, এবং মে মাসের পর থেকে তো দারুণ ভালো আছে, যেহেতু মে মাসের প্রবেশটা হচ্ছে মীন রাশিতে। তো অতএব সেই জায়গায় বলবো ভীষণ একটা ভালো খবর আপনারা পাচ্ছেন। কুম্ভ রাশিতে যেহেতু প্রবেশটা হচ্ছে, শনির এই প্রবেশ, শনির রাহুর প্রবেশ শনির ঘরে, ভীষণ একটা ভালো যোগ কিন্তু আমরা পাচ্ছি। তার সাথে রাহু তো এমনি একটা জানেন মায়াবী গ্রহ, একটা ডিটেকটিভ কারক গ্রহ, অনুসন্ধান, পুলিশ প্রশাসন, অনুসন্ধান, সিবিআই, ইডি, এগুলো রাহুর যদি ভালো না থাকে তাহলে সে অনুসন্ধান করতে পারবে না, ভালো রাজনীতিবিদ হতে পারবে না, ন্যায় বিচার ভালো করতে পারবে না। তো এই রাহুর প্রবেশের ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু আমরা পাচ্ছি। এরপর আসবো কন্যা রাশি ষষ্ঠে হচ্ছে। কিছু গ্রহ, কিছু আমরা 6, 8, 12 দুস্থান বলে থাকি, কিছু গ্রহ কিন্তু অবশ্যই ষষ্ঠ স্থানে ভালো ফল দেয়, যেমন রাহু ষষ্ঠেতে ভালো ফল দেবে। যাদের কন্যা রাশি দেখবেন ভীষণ ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, শত্রু নাশ হবে, প্রচণ্ড অর্থের যে ডিস্টার্বে ছিলেন সেখানে কিন্তু ভালো হবে, মানসিক অস্থিরতা চলছিল সেটা কেটে যাবে, প্রমোটিং যারা করছেন তার উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, নতুন চাকরি পেতে পারে, কারোর সাথে একটা ভালো যোগাযোগ হয়ে ভালো কিছু হওয়ার যোগ কিন্তু করছে। পার্টনারশিপে বিজনেস কিন্তু ডেভেলপমেন্ট হবে, যারা পার্টনারশিপে বিজনেস করছেন এই সময়টা করুন, দারুণ ভালো ফল হবে। মার্চের পর ভালো, আর মেয়ের পর কিন্তু ভীষণ ভালো আছে। এই সঞ্চারটা কিন্তু অনেক মানুষের ভালো হবে, এবং এই কুম্ভের ঘরে কিন্তু আরও 4টে ঘরের সঞ্চার হবে, সেটা নিয়ে আমি পরে বলবো। এই যে সঞ্চার, এতগুলো ঘর একটা ঘরে থাকে, ওরা মিটিং করে মানে কার কি ভালো হবে সেইগুলো কিন্তু দেয়। তো যে ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু কন্যা রাশির ভালো হবে। এরপর হবে ধনু রাশির তৃতীয় যাচ্ছি, আত্মীয় বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক দূষণ ছিল সেটা কিন্তু ঠিক হবে, ভালো ব্যবসার সুযোগ চলে আসবে, কাপড় জামার বিজনেস, সেন্টের বিজনেস যারা করছেন তাদের কিন্তু ভীষণ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভীষণ উন্নতি হবে। যাদের ধনু রাশি এই স্প্যানের মধ্যে ভীষণ ভালো কিন্তু পাওয়া যাবে। যেহেতু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটা ধাইয়া চলবে,
2029-এর ক্ষেত্রে বৃশ্চিক রাশির ধাইয়া চলছে এখন। 2025-এর 29শে মার্চের পর ধাইয়া শুরু হয়ে যাবে ধনু রাশির। সেক্ষেত্রেও বলবো ধাইয়া চললেও ধনুরাশির অধিপতি বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, যার ফলে কিন্তু ধনুরাশির খুব ভালো। তৃতীয় ঘর থেকে আমরা সহজ ভাব বলি, খুব সহজ হয়ে যাবে জীবনটা, দেখবেন। তৃতীয় ভাব থেকে আমরা বন্ধু বান্ধব বিচার করি, বন্ধু বান্ধবের জায়গাটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দূষণ ছিল সেটা ঠিক হয়ে যাবে। এই যে সঞ্চার, এগুলো কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভালো হবে। অতএব আমাদের রাহু শনির এই যে রাহুর প্রবেশ শনির ঘরে, কুম্ভর ঘরে, এটা কিন্তু কুম্ভের অধিপতি শনি, সেই শনির ঘরে রাহুর প্রবেশ। রাহু শনি তাকে একদম তার ঘরে আহ্বান জানাচ্ছি, ঠিক টাইমে কিন্তু এটা চলে আসলে শনি এবং রাহু দুজনে ভীষণ একটা ভালো ফল দেবে এবং ভালো একটা বন্ধু গ্রহ দুজনে, যার ফলে এই বন্ধুর আগমনে কিন্তু আপনাদের জীবনে অনেক বন্ধু বান্ধবের আগমন হবে, অনেক সহৃদয় ব্যক্তিত্বের সঙ্গে তার যোগাযোগ হয়ে যাবে, যার ফলে আপনার ব্যবসা, আপনার কর্ম উন্নতি হতে পারে। বাড়ি ঘরদোর কেনার সম্ভাবনা প্রবল যোগ আছে মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, ধনু রাশির ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ। এই কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় যে প্রবেশ হয়েছে রাহুর, সেটা কিন্তু থাকবে 1.5 বছর, অ্যাকচুয়ালি 16 মাস থাকবে হিসাব করে যা দেখা যাচ্ছে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো ফল দেবে আপনাদের, দেখবেন মিলিয়ে নেবেন। এই রাশিগুলোর ক্ষেত্রে আমাদের ভালো হতে বাধ্য। খুব ভালো থাকুন, নমস্কার।